ইতালি থেকে আইসা ওনারা ভোট দিয়ে ফাঁকে চলে গেছেন। নেতা আমি নিচের থেকে হইতে পারবো। আপনার কাছে জানতে চাচ্ছি যে দীর্ঘদিন পর এই যে সম্মেলনটি অনুষ্ঠিত হলো, সারা রাত জেগে বৃষ্টির মধ্যে মানুষ ভোটাভুটিতে অংশগ্রহণ করেছে এবং বাস্ক সিলগালা ছিল না। সুপ্রিয় দর্শক, সকালবেলা নিউজ রুম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি টুটুল রহমান। সম্প্রতি কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রায় দীর্ঘ 24 বছর পরে এই সম্মেলনটি অনুষ্ঠিত হলো। কেমন হলো এই সম্মেলন? সেই সম্মেলনের সঙ্গে যুক্ত ছিলেন এলাকার ভিপি হিসেবে পরিচিত খালিদ সাইফুল্লাহ সোহেল। আমরা তার কাছে জানতে চাইবো সম্মেলনটি কেমন হলো এবং এটা সাড়া কেমন ছিল এবং সম্মেলনের ভুল ত্রুটিগুলো কেমন ছিল। আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সম্প্রতি কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আপনি এই সম্মেলনে একজন উদ্যোক্তা হিসেবে যুক্ত ছিলেন এবং এটাকে আয়োজকদের মধ্যে একজন ছিলেন। আপনার কাছে জানতে চাচ্ছি যে দীর্ঘদিন পর এই যে সম্মেলনটি অনুষ্ঠিত হলো, নেতাকর্মীদের সাড়া কেমন ছিল এবং পাশাপাশি এত একটি বড় আয়োজন করতে গিয়ে আয়োজকদের এবং সম্পৃক্ত যারা ছিল তাদের ভুল ত্রুটি কি কি ছিল? ধন্যবাদ আপনাকে। প্রথমত হয়েছে যে 17 বছরে বাংলাদেশের নির্বাচনী কালচারই ধ্বংস হয়ে গেছে। আর এর আগেও যদি বলি, বাংলাদেশের রাজনৈতিক দলের ভিতরে যে আপনার কাউন্সিল করে ভোটাভুটি করে নেতা নির্বাচিত করতে হয়, এটার কালচারই ছিল না। আসলে এগুলি উপর থেকে চাপিয়ে দেওয়া হতো। নেতাদের বাড়ি বাড়ি যারা ঘুরতেন, যারা বাড়িতে তেল দিতে পারতেন, বাড়িতে নেতাকে তোষামত করতে পারতেন, তাদেরকে বলতেন এই অমুককে পদটা দিয়ে দাও, অমুককে পদটা দিয়ে দাও। ওনারা যায় পকেট কমিটির মতো, কমিটি যেটা, এটা জমিদারি স্টাইলের মতো হইতো। জমিদার সাহেব তার কিছু নায়েব বা পেয়াদা দিয়েছেন, ওরা কাজ করবে। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান দলে আসার পরে শহীদ জিয়াউর রহমান শুরু করেছিলেন, মাঝখানে এরশাদের সময় হুচুট খেয়েছে, ম্যাডাম শুরু করেছিলেন, হুচুট খেয়েছে। কিন্তু তারেক রহমান সাহেব আসার পরে উনি যখন অ্যাক্টিং চেয়ারম্যান হইলেন, দায়িত্ব নিলেন, উনি বললেন না, এখন তো কি তৃণমূল থেকেই ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হইতে হবে। এই জন্যেই সারা বাংলাদেশের প্রতিটা জেলাতে উপজেলাতেই কাজটা হচ্ছে। জি। এবং আমরাও 2-3টা উপজেলাতে কাউন্সিল করেছি। 21টা ইউনিট থেকে নির্বাচন হয়েছে। 21টা ইউনিটের মধ্যে একটাতে কাউন্সিল হয়েছে, বাকি 20টা এটাও আমরা ঘরে বসে বসে করে ফেলেছিলাম। ওই সময় হাসিনার আমল ছিল, ওই সময় ওইভাবে আসলে করা গেছে না। একটু বক্তৃতা দিয়ে তারপরে আমরা এটা জেলাতে বসে কমিটি পাস করে দিয়েছিলাম। তো এই নির্বাচনে যখন তারেক সাহেব নির্দেশনা দিলেন যেটা তৃণমূলের ভোটে নির্বাচিত হবে, অর্থাৎ 100 সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচন করে নেতা নির্বাচিত হবে। এখানে যখন করছে, মানুষের মধ্যে বিশাল উৎসাহ উদ্দীপনা। আপনারা নিউজ কভার করেছেন, সকালবেলায় আমি দেখেছি, দিনের পর দিন আপনারা এটার পিছনে ছিলেন, গত 7 দিন যাবতীয় অ্যাক্টিভ ছিলেন। আপনাদের নিউজ থেকেই আমি অনেক কিছু জেনেছি যে প্রতিটা মানুষের কত উৎসাহ ছিল, উদ্দীপনা ছিল, এবং সারা রাত জেগে বৃষ্টির মধ্যেও মানুষ ভোটাভুটিতে অংশগ্রহণ করেছে। শান্তিপূর্ণই ছিল, সবকিছুই ভালোভাবে হয়েছে, রেজাল্টও হয়েছে। প্রবলেম যেটা ছিল, সেই প্রবলেমটা হয়েছিল যে নির্বাচন কমিশনার অ্যাপয়েন্ট করতে গেলে অভিজ্ঞ থাকে না। ওনারা আসলে শহর থেকে একজনকে এনে আমরা বসিয়ে দিয়ে সেই কাজটা করেছি। তারা এটা জানে না। জানে না বলে ভোট কেন্দ্রে ভোটার যে টাইম আছে, টাইমের আগেই তারা ওই ভোট কেন্দ্রে বাক্সগুলো সরিয়ে নিয়েছে। আচ্ছা, সরিয়ে নিয়েছে। এটা আরেক জায়গাতে যেখানে নিছে, আধা ঘন্টা 1 ঘন্টা তার যে বিপক্ষ প্রার্থী ছিল তারা এটা পাচ্ছিলেন না। তখন তাদের মধ্যে সন্দেহ দানা রয়েছে যে বাক্স কোথায় নিল, এবং বাক্স সিলগালা ছিল না। আচ্ছা, এই জন্য সন্দেহ সৃষ্টি হয়েছে, উত্তেজনার সৃষ্টি হয়েছে। রাত্রে 2টা-1:30 বেজেছে। বাজার পরে এটা নিয়ে যখন প্রবলেম হলো, তখন তো আপনি বুঝেনি, নেতৃত্ব ভাবছে যে আসলেই ভুল হয়েছে। তখন অ্যাক্টিং চেয়ারম্যান ডিরেক্ট উনি কথা বলেছেন। উনি বলেছেন যদি এই তৃণমূলের নির্বাচনে ভুল হয়, তাহলে ভুল শুধরানোর জন্য প্রয়োজন আবার নির্বাচন হবে, তবু কোনো অন্যায় কাজ আমি নেব না। এবং উনি অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে বক্তৃতা দেয় সময় যিনি সভাপতি প্রার্থী ছিল তার নাম বলতে হবে দেখে উনি বক্তৃতার মধ্যে বলেছেন উপস্থিত সভাপতি। মানে উনি কতটা নিরপেক্ষ থাকার চেষ্টা করেছেন। তো এই জায়গাতে গ্যাপ হয়েছে যে জিনিসটা, যেটা এই দলকে এবং বিএনপিকে ভাবতে হবে যে আপনি যাকে দিয়ে নির্বাচনটা পরিচালনা করবেন, যিনি আহ্বায়ক হয়ে ভোটার তালিকা করবে, যিনি কমিটি করবে, সেই যদি প্রার্থী হয় তাহলে তো নিরপেক্ষ থাকবে না, তার পকেট কমিটি করবে। কমিটি দিয়ে যদি কাউন্সিল হয় সেই তো পাশ করবে। যেমন কিশোরগঞ্জে যেটা হয়েছে, যিনি সভাপতি ছিলেন উনি গত
9 বছর যাবৎ সভাপতি। আচ্ছা, যিনি সেক্রেটারি ছিলেন উনি 9 বছর যাবৎ সভাপতি, সেক্রেটারি। তারাই সব কমিটি করেছে। এবং কমিটি করে যে এটা সিস্টেম আছে যে ওয়ার্ড কমিটি থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে থানা হয়, এইভাবে এই সিস্টেমটা ফলো করা হয় না। আচ্ছা। মনের ইচ্ছা মতো এই কমিটিতে লোকজন ঢুকানো হয়েছে। এবং আমি আরো যে ভয়ঙ্কর তথ্যগুলো আমাদের কাছে ছিল এবং আছে, সেটা হচ্ছে আপনি কমিটিতে যখন নাম দেয়, এই নামের মধ্যে আমি একটা কমিটি আপনাকে শুধু দেখাই, কিশোরগঞ্জ মানে পৌর কমিটি যেটা, আচ্ছা, আপনার সামনেই সেটা আমি উপস্থাপন করে দেখি। এই কমিটিতে আপনি দেখেন যে নাম উল্লেখ করেছে যে জাকির আহমেদ বাবলু, জি, সামনে কোনো ঠিকানা নেই, না, কিছুই ঠিকানা নেই। তাহলে জাকির আহমেদ বাবলুর ওয়ার্ডের ঠিকানা নেই, মোবাইল নাম্বার নেই, বাবার নাম নেই, তাহলে তাকে আপনি চিহ্নিত করবেন কেমনে? করার তো কোনো স্কোপ নেই। না। যে 4 জন জাকির বাবলু এসে বলে আমি বাবলু, তো সিলেক্ট করবে কে? করবে এটা যে প্রেসিডেন্ট সেক্রেটারি, তারা বলবে উনি বাবলু। কালকে এমন ঘটনা ঘটেছে, 3 জন আসছে, আইসা বলছে আমার নাম রিয়াজ, 3 জন রিয়াজই দাবি করছে। পরে সভাপতি সেক্রেটারি সেটা সিলেক্ট করে দিয়েছে। এই সভাপতি সেক্রেটারি তো জেলার যে সভাপতি সেক্রেটারি তারাই বানিয়েছেন। তাহলে ওনাদের কথা মতোই তো ওনারা এই কাজটা করবেন, যে এইটা রিয়াজ না, রিয়াজ অমুক, যে রিয়াজ তার পক্ষে থাকবে তাকে বানিয়ে দিয়েছে। এইখানে এটা যদি নাম ঠিকানা সহ থাকতো তাহলে অনেক কনফ্লিক্ট থেকে বাঁচা যেত। নাম্বার 2, আপনি যখনই ভোট কেন্দ্রে বুথে গেছেন, যাওয়ার পরে ভোটার আইডি কার্ডে ছবি আছে, ছবি নাম আছে, ছবি নাই, জি, জি, এইখানে ছবি নাই। তাহলে আপনি গেলেন, গিয়ে বললেন আমি তো মিস্টার অমুক, আপনি এখানে লিখে দিলেন এই কাইটে দাও, আর 2 জন দাঁড়িয়ে আছেন, বললেন হয়ে গেছে। তো এইগুলি, এই ভুল ত্রুটিগুলা ছিল। আচ্ছা, এখানে অনেক মৃত ব্যক্তির নামে আইসেও ভোট পড়ে গেছে, আসলে সে যে মারা গেছে অনেকে জানেন না। আর ওইখানে প্রেসিডেন্ট সেক্রেটারি একটা পক্ষ থাকলে তো হয়, এক জায়গাতে বিদেশে আছে 5 জন, ইতালি থেকে আইসা ওনারা ভোট দিয়ে ফাঁকে চলে গেছে। এত শর্ট টাইমে কিভাবে আসছেন, এগুলিও কিছু প্রবলেম ছিল। আরো প্রবলেম ছিল যেটা নির্বাচন কমিশন যেটা হয়েছে, তারাও কিছু পক্ষপাতিত্ব ছিল, যেমন ভোটার বাক্সগুলা নিয়ে গেছে, নিয়ে যাওয়াতে এই প্রবলেমগুলো হয়েছে। যেমন এই প্রবলেমের কথা আমিও বলেছি, সভাপতি প্রার্থী ছিলেন বলেছেন, সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন বলেছেন, যে বিজয়ী হয়েছেন তিনিও বলেছেন, সবাই বলছে এটা ত্রুটি হয়েছে। ত্রুটির পরেও এটা নিয়ে অনেক বার্গেনিং এর পরে রাতের বেলা এই সমস্ত ত্রুটি সংশোধন, যেহেতু দলের ইন্টারনাল পলিটিক্স এবং দলের ভিতরে এই গণতন্ত্রের চর্চা হচ্ছে অনেক দিন পরে, তারেক রহমান সাহেব এই সুযোগটা করে দিয়েছেন। এবং কতটুকু স্ট্রিক্টলি উনি এটা হ্যান্ডেল করেছেন, এই জন্য এই ধরনের ভুল ত্রুটিগুলো হয়ে গেছে। ভবিষ্যতে এই ধরনের ভুল ত্রুটি যেন না হয়, অবশ্যই বিএনপির উপরের নেতৃত্বকে ভাবতে হবে। আপনি যাকে সভাপতি প্রার্থী হবে সে কোনো অবস্থাতেই নির্বাচন, সে কমিটি করতে পারবে না। কমিটি করতে পারবেন, রাইট। তাহলে কমিটি করলে তো পকেট কমিটি করবে। সেটাই। যেমন আপনি যদি সভাপতি প্রার্থী হন, আপনাকে যদি আমার আমি লোক, দায়িত্ব দিই, হ্যাঁ, আমার আপনি লোকগুলোকে, কমিটিগুলো করেন, আমার আপনি লোক কি দিয়ে করবো। লোক দিয়ে করবেন? আপনার মনের ইচ্ছা মতো আপনি জি, করবেন। জি, জি, জি। এবং দেখেন, কমিটি নির্বাচনের 2 দিন আগেও কমিটি উদল বদল হয়েছে। যে কমিটি আপনি দিয়েছেন সেই কমিটি নাই, আরেক কমিটি ঢুকে গেছে। আচ্ছা, মিলজিল থাকলেই কমিটি হচ্ছে, কমিটি চেঞ্জ হচ্ছে, এই ধরনের এরর গুলা রয়েছে। তো যেহেতু একটা বিষয়ে স্পষ্ট যে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে দলের ভিতরে, জি, এই জন্য তারেক রহমান সাহেবকে ধন্যবাদ দিতে হয় অজস্র, যে তৃণমূলের মানুষগুলো স্বপ্ন দেখছে যে না, নেতা আমি নিচের থেকে হইতে পারবো। এটা বিএনপি শুরু করেছে। এই শুরু করার জন্য ধন্যবাদ। যে ভুল ত্রুটিগুলো আছে এটাকে ভবিষ্যতে শুধরিয়ে নেতৃত্ব যেন সেই কাজটা করে, যাতে করে এই বিতর্কগুলো সৃষ্টি না হয়, যেটা কিশোরগঞ্জে সৃষ্টি হয়েছে। এটার জন্য প্রথমে অনেক মানুষ কথা বলেছে, অনেক সাংবাদিক ভাইরা এটা নিয়ে কথা বলেছে, অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে, অনেক বদনামও হয়েছে। আর কিছু বট বাহিনী তো আমি আগেও আপনার এক আলোচনায় বলেছি, বট আইডি থাকে, তারা বলে অনেক কথা বলেছে, অনেক কথা বলে যে বিএনপি তার নিজেদের কাউন্সিল সঠিকভাবে করতে পারে না, এখানেই কারচুপি হয়, এখানেই ব্যালট বাক্স নিয়ে যায়, জাতীয় নির্বাচন কি করবে, রাইট। সেটার উত্তরে আমি বলতে চাই যে শুরু আমরা করেছি, এত বড় একটা দল যেখানে গণতান্ত্রিক চর্চা ছিল না, 24 বছর পরে তৃণমূল থেকে আমরা তুলে আনতেছি। ভুল ত্রুটি আমাদের হচ্ছে, আমাদের নেতৃত্বের হচ্ছে, সেটা ইনশাল্লাহ ভবিষ্যতে শুধরিয়ে দলকে আরো সংগঠিত করে তারেক রহমান সাহেব একটা গন্তব্যস্থলে দলটাকে নিয়ে যাবেন। এই জন্য আবারও তারেক রহমান সাহেবকে ধন্যবাদ দেই। ওইখানে প্রধান অতিথি ছিলেন, উদ্বোধক ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওনাকে ধন্যবাদ। যুগ্ম মহাসচিব হাবিবুল নবী সোহেল সাহেব প্রধান বক্তা ছিলেন, উনি এটার অর্গানাইজার ছিলেন, ওনাকে ধন্যবাদ। অতিথি হিসাবে আমাদের মুক্তিযোদ্ধা বীর মুক্তি সালাম সাহেব ছিলেন যুগ্ম মহাসচিব।
প্রিন্স সাহেব ছিলেন, ওয়ারাস আলী মামুন সাহেব ছিলেন, সহ সাংগঠনিক আবু মাকন্দ ছিলেন। তাদের নেতৃত্বেই পরে এটা সুন্দরভাবে সমাপ্তি ঘটেছে। এই জন্যে আমি আপনাকে এই প্রশ্ন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ছোট করে একটু জানতে চাই যে এই যে সম্মেলনটি হলো, এটা তো দীর্ঘদিন পরে হলো, এবং 17 বছর বাংলাদেশের যে ভোট একটা কালচার ছিল, এবং এই যে ফ্যাসিস্ট হাসিনার যে আওয়ামী লীগ, তারা যেভাবে কমিটি করতো, যে তাদের পছন্দের লোকদেরকে নিয়ে কমিটি করতো, কোনো ভোটের ব্যবস্থা ছিল না, জাতীয় ছিল না এবং দলের মধ্যেও ছিল না। Yes, yes. এটার মধ্যে থেকে বেরিয়ে আসার যে সংগ্রাম, এটাকে বিএনপি শুরু করলো কিনা এই এই সম্মেলন দিয়ে? ধন্যবাদ আপনাকে। আসলে এই কালচারটা আপনি শুরু করতে বাধ্য। কি জন্য বাধ্য? ওয়াসিম সাঈদরা মুগ্ধরা রক্ত দিয়েছে। এই রক্তের মধ্যে একটা কথা ছিল, আমাদের ভোটের অধিকারকে এস্টাবলিশ করতে হবে। 17 বছর এই আন্দোলনটা হয়েছে। মানুষ কেন মুখিয়ে আছে? যে 17 বছর আগে আজকে যে ভোটার হয়েছে, 17 বছর যাব সে ভোট দিতে পারে না। সে ভোট দিতে যায় দেখছে, একবার যায় দেখছে ভোটই লাগে নাই, ভোট দেওয়া হয়ে গেছে, মানে ভোটই লাগে নাই, নির্বাচিত হয়ে গেছে, ওটু পাস। আরেকবার যায় দেখে রাতের বেলা ভোট হয়েছে, সকালবেলা বলে আর দিতে হবে না। আরেকবার তো ভোটই হলো না। সুতরাং তার তো বঞ্চিত মানুষগুলো ক্ষুব্ধ ছিল। এই জন্যে বিএনপি তার নিজের দলের মধ্যে আগে গণতন্ত্রের চর্চা স্টার্ট করেছে। জাতীয় নির্বাচন তো হবে, ভুল ত্রুটি যেটা হচ্ছে সেগুলি শুধরিয়ে ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো ভালো করে সেই দল পরিচালিত হবে, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। ভোটের রাজ্য, ভোটের বাতাস ইতিমধ্যে শুরু হয়েছে। ওই প্রোগ্রামেও মানুষের স্লোগান হয়েছে, যেমন ওই কিশোরগঞ্জের ভাষায় বলে দে লাগায়া, মানে ধান লাগানোর কথা বলে, এই টাইপের স্লোগান থাকে। আর মানুষ তো আসলে গ্রামের মানুষ এটাকে উৎসব মনে করে। এই উৎসবটা শুরু হয়ে গেছে ইতিমধ্যে। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটা সুন্দর নির্বাচন হলে বাংলাদেশের মানুষ সেটাতে ভোট উদযাপন করতে পারবে। ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানটি শেষ করছি। আমরা প্রত্যাশা করি একটি গণতান্ত্রিক বাংলাদেশ। আশা করব কিশোরগঞ্জের এই সম্মেলন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। একটি গণতান্ত্রিক বাংলাদেশে উত্তরণে এটি রোল মডেল হিসেবে কাজ করবে। ধন্যবাদ সবাইকে।